নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে দেখে আসা যাক কলকাতা বইমেলা 2025 আর জেনে আসা যাক এইবারের বইমেলা সম্বন্ধে বেশ কিছু খুঁটিনাটি। 2025 সালের বইমেলা হচ্ছে 48তম কলকাতা বইমেলা। আর আমাদের এই বইমেলা খালি বেঙ্গলের নয়, গোটা এশিয়ার সবথেকে বড় বইমেলা। অনেক জায়গা ঘুরে এখন বর্তমানে এটা হচ্ছে সল্টলেকের করুণামূর্তি। বইমেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ম্যাপ ডাউনলোড করে নেবেন। এই বছর আর কাগজের ম্যাপ দেওয়া হচ্ছে না। অনেকগুলি গেট আছে, যেরকম আপনাদের সুবিধা সেরকম ঢুকবেন। যেমন আমরা পার্কিং করে এসেছি, তাই আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম। এটাই হচ্ছে লাস্ট গেট। 2025 সালের যে কলকাতা বইমেলা, এটা হচ্ছে 48তম বইমেলা। আর এইবারের থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। এইবার এখানে 1050-এর উপর স্টল। এই বইমেলা খোলা থাকছে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 8টা অবধি। 2025-এর বইমেলার ম্যাসকট হচ্ছে দুটি হাঁস। এই হাঁসও আর হাসি হচ্ছে এই বইমেলার ম্যাসকট। এখানে এই কিউআর স্ক্যান করলে আপনারা এদের সুন্দর ভিডিও দেখতে পারবেন। খুব মিষ্টি এই হাঁস। প্রত্যেকটি গেট দিয়ে ঢুকলে কিছু কিছু অ্যাঙ্কার স্টোর আছে। যেমন 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা প্রথমেই পাবেন হচ্ছে পেঙ্গুইনের স্টোর। আমরা সেখানেই ঢুকলাম। প্রচুর বই থরে থরে সাজানো এবং তেমনি লোকের ভিড়। এরপর আমরা ঢুকলাম আমাদের কলকাতার অতি পরিচিত স্টার মার্কেট দোকানে। আমরা সবাই স্টার মার্কেট প্রচুর স্টলে গেছি এবং বই পড়েছি, কিন্তু বইমেলাতে এসে স্টার মার্কেট দোকান থেকে বই পড়া এবং কেনার সে এক অন্য আনন্দ। বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের সব রকমের বই এখানে আছে। দেখে শুনে বেশ ভালো করে কিনতে পারবেন। 3 নম্বর গেট দিয়ে ঢুকলে এই স্টলগুলো ছাড়াও আরও অন্যান্য অনেক স্টল পাবেন এবং কিছু খাবারের দোকানও পাবেন। তাছাড়া যেগুলো পাবেন সেগুলো হচ্ছে বিদেশি প্যাভিলিয়নগুলো, আর যেটা এইবারের যে থিম কান্ট্রি সেই জার্মানির প্যাভিলিয়ন, সেইগুলি এই দিক দিয়ে ঢুকে। জার্মানির প্যাভিলিয়নটি একদম চোখে পড়ার মতো, একদম পুজোর মণ্ডপ। থরে থরে বই সাজানো আছে, তার মাঝখান থেকে ঢোকার রাস্তা অন্যান্য যে কোনো প্যাভিলিয়নের থেকে অন্যরকম দেখতে। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতর থেকেও ঠিক দেখতে পাচ্ছেন সেই আলোর খেলা, যেন সব প্রচুর বই ওপর থেকে ঝোলানো আছে। জার্মানির এবং জার্মান ভাষার প্রচুর বই এখানে আছে, আপনারা দেখতে পারেন। পত্রভারতী, এই লোকেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই পত্রভারতীতে ঢোকার জন্য। যথেষ্ট ভিড়। 3 নম্বর গেট থেকে আমরা দেখতে দেখতে চলে এলাম 4 নম্বর গেটের সামনে। এখানে পত্রভারতী স্টল এবং তার সামনেই হচ্ছে আনন্দ পাবলিশার্সের স্টল। ঘনাদা, ফেলুদার মতো বিখ্যাত সব বই পাবলিশ করার জন্য আনন্দ পাবলিশার বাঙালিদের কাছে প্রিয়। তবে এখানে ঢুকতে হলে বেশ খানিকটা সময় নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর লাইন থাকে এবং বেশি ভিড় একসঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। বইমেলাতে এলে অবশ্যই সময় নিয়ে আসবেন এবং একটা স্টলে আটকে থাকবেন না, কারণ কি প্রচুর স্টল আছে এবং প্রচুর স্টলে বিভিন্ন রকমের বই আপনারা পাবেন। একটাই স্টলে আটকে থেকে সময় নষ্ট করবেন না। যেমন আমরাও এগিয়ে চললাম সামনের দিকে 4 নম্বর গেট থেকে এবার 5 নম্বর গেটের দিকে। সাহিত্য সংসদের বই যেমন প্রত্যেকের মনেই একটা বিশেষ জায়গা থাকে। ছোটো থেকে এই বইগুলো আমরা পড়ে এসেছি, তাই সাহিত্য সংসদের স্টলটি দেখে ভেতরে না ঢুকে পারলাম না। বাইরে একটু সামান্য হলেও লাইন আছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। এবার সাহিত্য সংসদের স্টলে ঢুকবো। অবশ্যই সাহিত্য সংসদের স্টলে আমরা ঢুকে পড়েছি। ভেতরে বেশ ভিড় আছে, তবে বইগুলো দেখে মন জুড়িয়ে যায়। বাংলার এত সুন্দর সুন্দর বই এখানে না দেখে ভাল লাগবে না। যদি আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর করুণাময়ী স্টেশন থেকে নামেন, তাহলে এই 5 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকবেন। উল্টো দিকে হচ্ছে গিল্ড হাউস, যারা প্রত্যেক বছর এই যে বইমেলা সেটাকে পরিচালনা করেন। এখানে অ্যাঙ্কার স্টোর হচ্ছে ডেজ পাবলিশিং, আরও অনেক স্টল আছে। এখানে প্রচুর ভিড়, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই বছর বইমেলাতে 1000 টাকার উপরে কেনাকাটার জন্য আছে আর কি লাকি ড্র। সেটা এই গিল্ড হাউসের পাশে যে স্টলটি আছে সেখানে কুপনটা সংগ্রহ করতে হয়। এই 5 নম্বর গেটের সামনেই আছে আই লাভ কলকাতা বুক ফেয়ার, সেই বিখ্যাত সেলফি পয়েন্ট যেখানে আপনারা সেলফি তুলতে পারেন, ঠিক গিল্ড হাউসের একদম সামনে। পিসি চন্দ্র জুয়েলার্স একটা খুব সুন্দর স্টল দিয়েছে। পুরনো কলকাতার ঐতিহ্যটাকে তারা তুলে ধরেছে সেই পুরনো কলকাতার একটি বাড়ির মাধ্যমে। দেখছেন সুন্দর সেই রঙিন কাঁচের বারান্দা, সবুজ রঙের জানলা, খুব সুন্দর এই বাড়িটা। উল্টো দিকে আছে ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমি আর কলাভূত। আমাদের মতো আপনারাও যদি মেলাতে এসে সেই আচার আর হজবি না কিনতে পারেন না, তাহলে আপনাদের জন্য এখানে জৈন শিল্প মন্দিরের স্টল আছে। একদম অরিজিনাল জৈন শিল্প মন্দির, সব রকম আচার আর হজবি এখানে আপনারা পেয়ে যাবেন। 5 আর 6 নম্বর গেটের মাঝখানে আমরা পেয়ে গেলাম এই সেন্সিটিভ ক্রিয়েশন নামক এই সুন্দর দোকানটি। এখানে মতুয়াদের অনেক বই আর খুব সুন্দর সুন্দর ক্রাফট আইটেমস আছে। নিজের বাড়িতে রাখার জন্যে এবং কাউকে গিফট দেওয়ার জন্যে
নানা রকম ক্রাফট আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন, বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের। একবার অবশ্যই এখানে আসতে পারেন। গল্পের বইয়ের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক বইয়েরও প্রচুর স্টল থাকে বইমেলাতে, যেমন একদম পাশাপাশি এই মাতৃশক্তি আর ইসকনের স্টলগুলি। এই মাতৃশক্তি স্টল হচ্ছে আমাদের এই দক্ষিণেশ্বর কালীবাড়ির নিজস্ব পাবলিকেশন, আর ইসকন আপনারা সবাই জানেন, সেই ইসকনের যে কলকাতার যে অফিসটি আছে তাদের স্টল হচ্ছে এইটি। এখানে আপনারা ইসকনের বিভিন্ন বই, তাদের ধূপ এবং ঘি, এই সমস্ত জিনিস এখানে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। কোথাও আপনাদের ঘুরতে হবে না, এখানে সব আইটেমগুলি পাওয়া যাচ্ছে। 6 নম্বর গেটের দিকে আরেকটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্টল। এখানে যদি বেদিক লিটারেচার, বিবেকানন্দ বা রামকৃষ্ণের ওপর আপনারা বই চান, তা সেটা এখান থেকে পেয়ে যেতে পারবে। কলকাতা বইমেলাতে খালি বইয়ের স্টলই নেই, আছে প্রচুর খাবার স্টলও। এখানে চা থেকে আরম্ভ করে খাবার দাবার, মিষ্টি, সব রকম জিনিসই আপনারা পেয়ে যাবেন। 6 নম্বর গেটের পেছন দিকটায় হচ্ছে 7 নম্বর গেট, যেখান থেকে বেরিয়ে করুণাময়ী বাস স্ট্যান্ডে যাওয়া যায়। সেইখানে অনেকগুলি খাবার দোকান আছে এবং এইটা একটি গোটা ফুড জোন টাইপের, মানে বলা যেতে পারে বইমেলার ভেতরে একটা ফুড ফেয়ার চলছে। রীতিমতো বসে খাবার ব্যবস্থা আছে এখানে। এখানে সুন্দরবনের মাছের আইটেম থেকে আরম্ভ করে এই আপনাদের পরিচিত মিয়া আমরে মিষ্টি, তারপরে পান, এই সমস্ত জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে খেয়ে একদম এনজয় করে রাতের খাবার সেরে বাড়ি ফিরতে পারবেন। তাহলে বইমেলায় যদি আপনারা আসেন, তাহলে রাতের খাবারের চিন্তা করার কোনো দরকার নেই, সমস্ত খাবার দাবার আপনারা বইমেলাতেই পেয়ে যাবেন। 6 নম্বর গেটের ঠিক সামনে আছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। এটা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মণ্ডপ। এখানে প্রচুর রকমের বইপত্র তো আপনারা পাবেন। তাছাড়া এর সামনে যে এই অঞ্চলটি আছে, এখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক দিন। তাই প্রত্যেক সন্ধ্যেবেলা এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখার জন্য এখানে অবশ্যই আসবেন। বহু বুদ্ধিজীবী মানুষেরা এই বইমেলাতে আসেন এবং তারা এখানে এসে প্রতিবাদও করেন। সেরকম একটা প্রতিবাদেরও সাক্ষী রইলাম আমরা। ঠিক গিল্ড হাউসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন বহু মানুষ যারা বই ভালোবাসেন। রবিবারের একটা অপরূপ সন্ধ্যা আমরাই কাটালাম কলকাতা বইমেলাতে। প্রায় 3 ঘন্টা সময় লাগলো আমাদের বইমেলাটি ঘুরে দেখতে। আপনারাও সেরকম সময় নিয়ে আসবেন। অবশেষে আমরা চলে এলাম বেরোবার জন্য গেটের সামনে। কলকাতা বইমেলা চলছে 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি অবধি, তার মানে এখনও কিন্তু 7 দিন বাকি আছে। আমরা এই আজকে দিনে এসে এই মোটামুটি এক ব্যাগ বই কিনে ফেলেছি। আপনারাও আসুন, বইমেলাতে বই কেনাকাটা করুন, খাদ্য মেলাতে বেশ খাদ্য খান, এনজয় করুন, আর একটা সন্ধ্যে বেশ ভালোভাবে কাটিয়ে যাবে। সব ভালো জিনিসেরই শেষ আছে, তাই কলকাতা বইমেলাও বোধহয় খুব বেশি দিনের জন্য আসে না। এই বছরের মতো বইমেলা দেখে এনজয় করে আমরাও 4 নম্বর গেট থেকে বেরিয়ে চললাম। তাহলে সময় থাকতে বইমেলা একবার অবশ্যই ঘুরে আসুন। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।